আজকের আমাদের যে প্রচারণার কার্যক্রম চলছে, আমার নেতাকর্মীদের পাশাপাশি আমাদের এই নির্বাচনী প্রচারণায় প্রতিদিনের মতো আজকেও সাধারণ মানুষ, বীর মুক্তিযোদ্ধারা, এই এলাকার গুণী ব্যক্তিবর্গ আমার সাথে উপস্থিত রয়েছেন এবং এই প্রচারণার মাধ্যমে এটাই আশা করছি ইনশাআল্লাহ যে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমার এই এলাকার সকল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে, স্বতঃস্ফূর্ত ভোট দানের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা নির্বাচিত হব এবং আল্লাহর রহমতে আমি যে পরিকল্পনাগুলো করেছি সেই পরিকল্পনাগুলো ইনশাআল্লাহ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। পাশাপাশি আমার এখন পর্যন্ত আমার এলাকায় আমরা অত্যন্ত সতর্ক রয়েছি, আমার নেতাকর্মীরা সতর্ক রয়েছে, আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন তারা সতর্ক রয়েছেন। আমরা কোনোভাবেই কোনো বিশৃঙ্খলা, কোনো অন্যায়কারীকে, কোনো উস্কানিদাতাকে কখনোই আমরা প্রশ্রয় দিব না। আমরা সেটা দৃঢ় হাতে এলাকার সাধারণ মানুষকে নিয়ে সেটা দমন করবো ইনশাআল্লাহ। নির্বাচিত হয়ে সংসদে আসার পর প্রথম 100 দিনের পরিকল্পনাতে কি অগ্রাধিকার পাবে? সবার আগে আমার থাকবে হচ্ছে আমার এই এলাকায় যারা নিম্ন এবং মধ্যম আয়ের মানুষ রয়েছে, উর্দুভাষীদের একটি বৃহৎ জনগোষ্ঠী রয়েছে, তাদেরকে স্থায়ী পুনর্বাসনের সবার আগে যে পরিকল্পনাটা সেটা বাস্তবায়নের কার্যক্রম শুরু করা। পাশাপাশি সবার আগে আমি শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আমার এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে, মৌলিক যে গ্যাসের সমস্যা রয়েছে, বিদ্যুতের সমস্যা রয়েছে, পানির সমস্যা রয়েছে, এই মৌলিক সমস্যাগুলো আমি 3 মাসের ভিতরে, মানে 100 দিনের কর্মসূচির ভিতরে ইনশাআল্লাহ সেটা সবার আগে সমাধান করতে চাই।